দেশে একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটছে, কিন্তু বাংলাদেশে ভূকম্পন সংক্রান্ত বিষয়ে গবেষণা করা প্রতিষ্ঠান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবিতে নেই পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি। ফলে ভূমিকম্প নিয়ে বিশদ গবেষণা করতে পারছেন না প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তারা বলছেন, ভূমিকম্পে কেন্দ্রস্থল নরসিংদীর বিভিন্ন স্থানে মাটিতে ফাটল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো উৎপত্তিস্থলের ফল্ট লাইনের কারণে সৃষ্টি হয়নি। শফিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। বাংলাদেশে হঠাৎ করেই বাড়ছে ভূমিকম্পের ঘটনা। সেই সঙ্গে ভূমিকম্পের উৎপত্তি স্থল, কারণ ও ঝুঁকি নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন, যেসব প্রশ্নের উত্তর মেলার কথা ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে। সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মুখোমুখি ২১ টেলিভিশন। জানতে চাওয়া হয় গত কয়েকদিনের ভূমিকম্পের বিষয়ে তাদের পর্যালোচনা কি। জিওলজিক্যাল সার্ভে থেকে আমরা একটা টিম গিয়েছিলাম একদিনের জন্য। সেখানে আমরা মূলত ওখানে যে গ্রাউন্ড ফ্র্যাকচারগুলো হয়েছে সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের ভয় ছিল সেখানে 5.5-এর ফলে গ্রাউন্ডে কোনো রাপচার হয়েছে কিনা। কিন্তু লাকিলি আমাদের প্রাথমিকভাবে আমরা যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টে আমরা কোনো গ্রাউন্ড রাপচার পাই নাই, মানে ফল্ট রাপচার পাই নাই, যেটা আমাদের জন্য পজিটিভ। আমাদের যেটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে সেটা হলো গ্রাউন্ডে কিছু আর্টিফিশিয়াল সয়েল সেডিমেন্টে অ্যাম্পলিফিকেশন হয়েছে। নরসিংদীর বিষয়ে তাদের পর্যালোচনা পাওয়া গেলেও ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস দিচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তরে জানা যায় প্রতিষ্ঠানটির সংকটের কথা। ছোট ছোট যে ভূমিকম্পগুলো হচ্ছে সেই ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের পূর্বাভাস কিনা সেই বিষয়ে যদি অনেকে ভিন্ন মত আছে, কারো মত আছে, সেই বিষয়ে জিএসবি কিন্তু এখনো পর্যন্ত সেটা কাজকর্ম চালিয়ে যায়নি। কারণ সেটা চালানোর জন্য যেরকম করে ইনস্ট্রুমেন্টেশন দরকার, যেরকম করে সেট আপ থাকা দরকার, তার যে ফেসিলিটিসগুলো থাকা দরকার, সেগুলো জিএসবি এখনো গড়ে তুলতে পারেনি। বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ এলাকার ভিত্তিতে করা সিসমিক জোনের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ দেন পরিচালক। সাইসমিক জোনটাকে যেভাবে জোনেশনটা করা হয়েছে, জোনেশন ম্যাপটাকে একটু বর্তমান টেকনোলজি ইউজ করে এটাকে আপডেট করা দরকার, ঠিক আছে? সেই জন্য জিএসবি সেটাতে কাজ করবে। জিএসবি ভূমিকম্পের গবেষণা কার্যক্রমকে অত্যাধুনিক পর্যায়ে নিয়ে যেতে চায় বলেও জানান এই কর্মকর্তা। জিএসবিতে আর্থকুয়েক রিসার্চের ইনফ্রাস্ট্রাকচারটা আমরা পুরোপুরি স্টেট অফ দ্য আর্ট টেকনোলজিতে নিয়ে যেতে চাই। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।